বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দয়াশীল ছিলেন। একদিনের ঘটনা, তিনি তার তলোয়ার গাছের মাঝে ঝুলিয়ে নিচে শুয়ে আছেন। এক ব্যক্তি আসলো, আসার পরে তলোয়ার হাতে নিল। রাসূল জাগ্রত হয়ে গেলেন, হে মুহাম্মদ, বলো আমার থেকে আজকে তোমাকে কে বাঁচাবে? রাসূল বললেন, আল্লাহ। শেষ পর্যন্ত দেখা গেল তলোয়ার তার হাত থেকে পড়ে গেল এবং ওই লোকটি বসে গেল। রাসূল কোনো প্রতিশোধ নিলেন না, তাকে ক্ষমা করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়েছেন। মক্কা বিজয় যখন হলো, মুশরিকদের বড় বড় লিডার রাসূলের সম্মুখে উপস্থিত হলো। রাসূল কি বললেন? ইযহাবু ওয়া আনতুম মুতলাকা, তোমরা চলে যাও, তোমরা মুক্ত স্বাধীন, তোমাদের প্রতিশোধ নিব না। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন আঘাত করলো মুশরিকরা, যার জন্য রাসূল অজ্ঞান হয়ে এক গর্তে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মুছতেছে আর বলতেছে, আল্লাহুম্মা ইগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করে দিন, আমার জাতি না বুঝে এটা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতার আমাদের ক্ষমাশীলতার দূরত্ব কতটুকু একটু ভেবেচিন্তে দেখেন।